যে মানুষটা আপনার সারাদিন চুপচাপ থাকে, যার কাজ নিয়ে তার নিবিড় মনোনিবেশ, কাজ ছাড়া এই মুহূর্তে তিনি অন্য কিছু সাত পাঁচ ভাবেন না, তাকে নিয়ে যখন মানুষ খুব বেশি কথা বলে তখন ধরে নিতে হবে তিনি সঠিক জায়গায় আছেন, সঠিকভাবে কাজ করছেন, এবং যারা বলছেন তারাই মিথ্যে খবর রটাচ্ছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মেগাস্টার শাকিব খান। শাকিব খানকে নিয়ে ইদানিং মানুষ খুব বেশি রিউমার ছড়ানোর চেষ্টা করছে, নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে। কারণটা কি? কারণ অনেক কিছুই থাকতে পারে। কারণ আপনি তার সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন না, কারণ হতে পারে আপনি এমন কিছু চেয়েছেন যেটা তার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব না, কারণ হতে পারে আপনি তার ভালো চাচ্ছেন না, কারণ হতে পারে আপনি তাকে হিংসা করছেন, যার কারণে তারা এই ধরনের খবর রটানোর চেষ্টা করেন। এবং আমি গত কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তারাই সবসময় কথা বলে যারা হাইলাইটে আসতে চান, যাদের কোনো কাজকর্ম নেই, তারা তার নামে কথা বলে মিডিয়ায় কাভারেজ পেতে চান। ইদানিং আপনারা দেখবেন শাকিব খানকে নিয়ে অনেক রকম নেগেটিভিটি চলছে। শাকিব খানের যে নতুন ছবি আসছে সেটা নিয়ে রিউমার ছড়ানো হচ্ছে। কেন শাকিব খান কালা জাহাঙ্গীরের রোল প্লে করবেন? কেউ বলছেন কালা জাহাঙ্গীরের রোল প্লে তো আমি অনেক আগেই করে ফেলেছি। কেউ বলছেন তার সাথে আমি কাজই করব না, তার সাথে কোনো কথা বলার সুযোগ আসে না। তিনি কি আপনাদের সাথে যোগাযোগ করেছেন, ভাই আমাকে একটা কাজ দেন? এবং যারা বলছেন, আপনারা যদি একটু ভালো করে দেখেন গত কয়েক বছর তাতে কি রকম ছবি এসছে এবং সেখানে তারা কতটুকু সফলতা পেয়েছে। তাহলে ধরে নেওয়া যায় যেহেতু শাকিব খান মেগাস্টার হিসেবে বাংলাদেশে নিজেকে আবির্ভূত করেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে, স্বাভাবিকভাবে তিনি কিছু একটা স্ট্যান্ডার্ড সেট করেছেন, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তিনি কাজ করার চেষ্টা করছেন। ডিল স্ট্যান্ডার্ড তিনি যেতে চাচ্ছেন না, উনি প্রতিটা মুহূর্তে প্রতিটা মুভিতে তিনি চেষ্টা করছেন আগের থেকে আরেকটু ভালো ধাপে যাওয়ার জন্য। সেই জায়গায় যখন তারা পেরে উঠছে না তখনই এই ধরনের কথাগুলো বলার চেষ্টা করছেন। আর এই ধরনের কথাগুলো কিন্তু একটু বেশি ছড়িয়ে যায়, গন্ধটা অল্প হলেও মানুষজন সেটা ফু দিয়ে বাতাস দিয়ে সেটাকে আরো বেশি যে বড় স্কেলে সেই গন্ধটা ছড়ানোর চেষ্টা করেন। এটা কারো দোষ থাকে, কেউ না বুঝেও করেন, সেটা নিয়ে আমি কিছু বলতে যাচ্ছি না। কিন্তু যারা সাধারণ দর্শক আছেন তারা অনেকেই কিন্তু এই সমস্ত সাত পাঁচ বোঝেন না, তারা শুধুমাত্র ভালোটাই বোঝার চেষ্টা করেন, হয়তো বা এই ধরনের খবর নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করেন না, যার কারণে তারা অনেক কিছু জানতে পারেন না, যা আসে তাই বিশ্বাস করার চেষ্টা করেন। তো এই জায়গায় আপনাদের একটু সাবধান হতে হবে। ব্যক্তি জীবন নিয়ে অনেক কিছুই ঘটেছে, তো সেই জায়গাতে তো উনি এখন নেই, তিনি এটাকে ওভারকাম করে এসেছেন এবং উনি শুধুমাত্র আপনার জন্যই নানান রকম ভালো ধরনের গল্প নিয়ে অভিনয় করছেন এবং নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন। তো সেইটা নিয়ে কথা বলেন, এই ক্যারেক্টারটা খুব ভালো হয়েছে, এটা মনে হয় এরকম হতে পারতো, এই জায়গাটা আর একটু করার সুযোগ ছিল। যেহেতু আপনারা সিনেমা বোদ্ধা, আপনারা সিনেমা তৈরি করেন, আপনারা ডিরেকশন দেন, আপনারা সেই রকম খুঁটিনাটি টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেন। এখন আপনাদের মতো যখন লোকেরা ব্যক্তিগত বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা করেন, আরেকজনকে ছোট করতে যান, তখন আপনাদের মন মানসিকতা নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন তোলে। আপনি হয়তো বা তাকে ছোট করতে যাচ্ছেন, দিন শেষে তিনি কিন্তু ছোট হচ্ছেন না, ছোট হচ্ছেন আপনি বা আপনারা যারা শাকিব খানের বিরুদ্ধে কথা বলছেন। তো আমি জানি তারা আমার এই কথাগুলো শুনবে না, কারণ আমার খুব বেশি ফ্যান ফলোয়ার নেই। আমি সাধারণভাবে ছোট ছোট করে ভিডিও করার চেষ্টা করি। শাকিব খানকে নিয়ে আমার বেশিরভাগ ভিডিওগুলো আমি করে থাকি, তার ছবিগুলো, রিসেন্ট মুভিজ গুলো নিয়ে আমি কথা বলেছি। তো আমার মনে হয়েছে এখানে একটু বলা উচিত, শাকিব খানকে শাকিব খানের মতো থাকতে দিন। অন্য যারা চলচ্চিত্র অভিনয়ে আসছেন তাদেরকে নিয়ে চিন্তা করুন, তাদেরকে কিভাবে আর সুন্দরভাবে তৈরি করা যায়, সেটা আপনার যদি কোনো অবদান রাখা যায় সেটা আপনি রাখার চেষ্টা করুন। কিন্তু শাকিব খানকে ছোট করে আরেকজন ছোটকে বড় করে তুলে ধরার দরকার নেই। যিনি এই মুহূর্তে তৈরি হয়ে আসছেন, নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন, তাকে খুব বেশি তোলার দরকার নেই। শাকিব খান 26 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 5 বছর কাজ করে তিনি বা তারা ওই জায়গাটায় আসতে পারবেন না। আসতে পারবে হয়তোবা, সেটা সময় বলে দেবে। তো তাদেরকে তাদের মতো করে উঠে আসতে দিন, তাদেরকে তাদের মতো করে কাজ করে তাদের নিজেকে তুলে ধরার চেষ্টা করুন।
আরেকজনকে দমিয়ে আরেকজনকে তুলে ধরার দরকার নেই, কারণ দিন শেষে এই ইন্ডাস্ট্রিতে আপনারাই কাজ করবেন। আপনি কত বছর বাঁচবেন কেউ জানে না, হায়াত দ্বারা উপরওয়ালা নির্ধারণ করে থাকেন, তাই না? তো ভালো কিছু নিয়ে চিন্তা করুন, ভালো কিছু করার সুযোগ থাকলে সেটা করে দিয়ে যান। শুধু শুধু ভাই মিথ্যে কথা রটিয়ে আরেকজনের নামে গীবত করে এই ধরনের ছোট মন মানসিকতার পরিচয় আপনারা দিবেন না। আমি আশা করব আপনারা এই বিষয়গুলি একটু সচেতন হবেন। আর যারা সাকিবিয়ান আছেন তারা ইদানিং দেখছি অনেকেই খুব চুপচাপ হয়ে গেছেন, তারা অনেকেই প্রতিবাদ করছেন, অনেকে হয়তো এগুলো কথা কানে নেওয়ার চেষ্টা করছেন না। জানেন যে শাকিব খানের পিছনে সবাই এরকম লেগে থাকে, বাট ক্ষেত্র বিশেষে আমার মনে হয় আপনাদেরও কিছু প্রতিবাদ করা উচিত, এবং সেটা পজিটিভ ওয়েতে, কাউকে ছোট করে নয়, কাউকে গালি দিয়ে নয়। আমি জানি আপনারা শাকিব খানকে খুব ভালোবাসেন, আপনারা শাকিব খানের পাশেই আছেন, তার বিপদে আপদে, তার সুসময় দুঃসময় আপনারা সবসময় তার পাশেই থাকবেন, এবং তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেটার বিরুদ্ধে আপনাদের অবশ্যই সোচ্চার হওয়া উচিত। কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।